গল্পের শুরুতে আমরা ভিভান আগাস্তি আর তার স্ত্রী সিয়াকে দেখি। তাদের 5th ওয়েডিং অ্যানিভার্সারি ছিল, আর ভিভান আর সিয়া একটা লাকি ড্রতে ফিজিতে তাদের হানিমুন স্পেন্ড করার সুযোগ পায়, আর তারা দুজন খুব খুশি ছিল। এরপর আমরা ভিভান আর সিয়ার কথা শুনে বুঝতে পারি যে গত কয়েক মাস ধরে ভিভানের জবটা চলে গেছে, আর সিয়ার ওপরই এখন এই সংসারের পুরো দায়িত্ব। আর ভিভান অন্যান্য জব খোঁজার চেষ্টা করছিল, আর সে একটা বিজনেস স্টার্ট করার কথা ভাবছিল, আর এই নিয়ে সে ভীষণই আপসেট ছিল, আর সিয়া তাকে ভরসা দেয়। এরপরে আমরা দেখি যে রিসর্টে ভিভান আর সিয়া ছিল, সেই রিসর্টে ওনার মিস্টার খানের সঙ্গে তাদের দেখা হয়, আর মিস্টার খানের সঙ্গে তাদের আলাপ পরিচয় জমে ওঠে। এরপর মিস্টার খান ভিভান আর সিয়াকে নিজের রিসর্ট ঘুরে দেখায়, আর এরপরে কথায় কথায় মিস্টার খান তাদের দুজনকে টেবিল নাম্বার 21 নামে একটা গেম শোর কথা জানান। যে গেম শোটা তিনি চালান, আর এই গেম শোতে অনেক মানুষ পার্টিসিপেট করে, আর এই গেম শোটা একটা লাইভ গেম। গেমটা ভীষণই সিম্পল। মিস্টার খান তাদেরকে 8টা প্রশ্ন করবেন, আর সেই প্রশ্নের একদম সঠিক আর সত্যি উত্তর দিতে হবে, আর উত্তর দেওয়ার পর সেই কোয়েশ্চেন রিলেটেডই একটা টাস্ক তাদের করতে হবে। আর তারা যদি এই 8টা কোয়েশ্চেনের সঠিক উত্তর দিয়ে টাস্ক কমপ্লিট করতে পারেন, তাহলে তারা 21 কোটি টাকা জিতে যাবেন। প্রথমে তো সিয়া আর ভিভান এই কথাটা বিশ্বাসই করেন না, কিন্তু তারপর মিস্টার খান তাদেরকে 21 কোটি টাকা দেখান, যেটা তারা জিতলে পাবেন। আর এই এত পরিমাণ একটা টাকা দেখে সিয়া আর ভিভান দুজনেই ভীষণই অবাক হয়, আর তারা দুজন ঠিক করে যে তারা এই গেম শোতে পার্টিসিপেট করবে। কিন্তু মিস্টার খানের শর্ত ছিল যে তাদেরকে সত্যি কথা বলতে হবে, আর একবার যদি তারা এই গেমটা শুরু করেন, তাহলে এই গেমটা মাঝপথে কুইট করতে পারবে না। আর সিয়া আর ভিভান এই শর্তে রাজি হয়ে যায়। এরপর তাদের গেম শুরু হয়, আর সবার প্রথমে মিস্টার খান ভিভানকে প্রশ্ন করেন যে ভিভান সিয়াকে পাওয়ার জন্য কোনোদিনও মিথ্যে আশ্রয় নিয়েছিল কিনা। আর এরপর আমরা ভিভান আর সিয়ার কলেজ জীবনের কাহিনী দেখতে পাই। আসলে ভিভান আর সিয়া দুজনেই ক্লাসমেট ছিল, কিন্তু সিয়ার একজন অন্য বয়ফ্রেন্ড ছিল, আর ভিভান সিয়াকে খুব পছন্দ করত। আর সিয়াকে পাওয়ার জন্য ভিভান সিয়া আর তার বয়ফ্রেন্ডের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছিল, আর তারপর তাদের ব্রেকআপ হয়ে যায়, আর তারপর থেকে ভিভান আর সিয়ার মধ্যে সম্পর্ক শুরু হয়। আর এই কথাটা সিয়া জানতো না। আর প্রেজেন্টে ভিভান উত্তর দেয় যে হ্যাঁ, সে মিথ্যে সাহায্য নিয়েছিল, আর এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য তারা জিতে যায়, আর এর সঙ্গে তাদের একটা টাস্ক কমপ্লিট করতে হয়। ভিভান আর সিয়াকে পাবলিক প্লেসে একে অপরকে কিস করতে হবে। ভিভান প্রথমে এই টাস্কটা কমপ্লিট করতে হেজিটেট করে, কিন্তু সিয়া তাকে কনভিন্স করায়, আর তারপর তারা দুজনে এই টাস্কটা কমপ্লিট করে। আর এরপর তাদের দ্বিতীয় প্রশ্ন সিয়াকে করা হয়, আর সিয়াকে মিস্টার খান জিজ্ঞেস করেন যে ভিভান তাকে পুরোপুরি বোঝে কিনা, আর সিয়া উত্তর দেয় যে না, ভিভান তাকে পুরোপুরি বোঝে না। আর এরপরই তাদের টাস্ক থাকে যে সিয়াকে নন ভেজ খেতে হবে। আসলে সিয়া ছিল হার্ডকোর ভেজিটেরিয়ান, আর সে নন ভেজ একদমই সহ্য করতে পারতো না। ভিভান প্রথমে জানায় যে সিয়া এটা কিছুতেই খাবে না, কিন্তু দেখা যায় যে টাস্ক কমপ্লিট করার জন্য সিয়া সেই নন ভেজ খেয়ে নেয়, আর তারপর সে একটু অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তারা এই সেকেন্ড টাস্কটাও জিতে যায়। এরপর আসে 3 নম্বর টাস্ক। তারা প্রশ্নের সঠিক উত্তর দেয়, এবং টাস্ক থাকে যে সিয়াকে একটা বিষাক্ত গ্যাসের মধ্যে বন্দি করে রাখা হয়, আর ভিভানকে নিজে একটা যথেষ্ট পরিমাণ রক্ত দিয়ে সিয়ার সেই গ্যাস চেম্বারের লক খুলতে হবে, আর ভিভান সেটাই করে। আর এই টাস্ক করতে গিয়ে সিয়া ভীষণই অসুস্থ হয়ে পড়ে, আর ভিভান আর সিয়া এবার বুঝতে পারে যে এই খেলাটা কতটা বিপজ্জনক হতে পারে, কিন্তু তারা এই টাস্কটা জিতে যায়। আর এরপর আসে চতুর্থ টাস্ক। যে টাস্কের সঠিক উত্তর দেওয়ার পর তাদের টাস্ক হয় যে ভিভানকে সিয়ার চুল কেটে ফেলতে হবে, মানে মাথা পুরো শেভ করে ফেলতে হবে। আর এই টাস্কটা তারা করতে একদমই রাজি হয় না, আর এরপর মিস্টার খানের সঙ্গে তাদের ঝগড়া বেঁধে যায়, আর সিয়া আর ভিভান এই গেমটা কুইট করতে চায়, আর তারা এখান থেকে জিতে যায়। মিস্টার খান তাদেরকে বাধা দেয় না, আর তাদেরকে একটা বোটে করে এই আইল্যান্ডের বাইরে রেখে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সিয়া আর ভিভান যখন মাঝপথে ছিল, তখন তাদের হাতে একটা করে ইলেকট্রিক বেল্ট বাঁধা ছিল। সেই বেল্টটা আওয়াজ করতে শুরু করে, আর এরপরে মিস্টার খানের কল আসে, আর তিনি জানান যে এই আইল্যান্ডের বাইরে গেলে এই বোটে বোম ব্লাস্ট হবে, আর তারা মারা যাবে। কিন্তু যদি তারা বাঁচতে চায়, তাহলে তারা আবার আইল্যান্ডে ফিরে আসো, আর তাদের টাস্ক
আর গেম কমপ্লিট করুক। সিয়া আর ভিভানের কাছে অন্য কোনো রাস্তা না থাকায় তারা আবার আইল্যান্ডে ফিরে আসে আর গেমটা কন্টিনিউ করে। আর ভিভানকে নিজের হাতে সিয়ার হেড শেভ করতে হয় আর সিয়া কান্নায় ভেঙে পড়ে। আর এইখানে তাদের 4 নম্বর টাস্ক কমপ্লিট হয়। আর এরপর তাদের 5 নম্বর টাস্ক আসে। তার আগে মিস্টার খান সিয়াকে প্রশ্ন করেন যে কোনোদিনও ভিভান তার গায়ে হাত তুলেছে কিনা, আর উত্তর হয় হ্যাঁ। আর এরপর টাস্ক থাকে যে মিস্টার খান সিয়াকে বলেন যে সিয়াকে ভিভানকে খুব জোরে একটা চড় মারতে হবে যাতে সাউন্ড মেশিন সেটা ডিটেক্ট করতে পারে। আর একবার দুবার তিনবার কয়েকবার চড় মারার পর শেষ পর্যন্ত সাউন্ড মেশিনের সাথে সিয়ার চড়টা ম্যাচ করে। আর এই সময় মিস্টার খান হঠাৎ বলে ফেলেন যে কেন ভিভান সিয়াকে চড় মেরেছিল। আসলে সিয়া প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু ভিভানের কাছে জব ছিল না, সেই জন্য সিয়া অ্যাবর্শন করিয়ে নেয়, কারণ তারা হয়তো সেই বাচ্চাটাকে ভালো লাইফ দিতে পারবে না। আর ভিভান এই কথাটা জানতে পেরে ভীষণই রেগে যায় আর সে সিয়াকে চড় মেরেছিল। আর এই কথাটাই মিস্টার খান বলে ফেলেন। আর টাস্কটা কমপ্লিট হওয়ার পর হঠাৎ ভিভানের মাথায় আসে যে ভিভান কেন সিয়াকে চড় মেরেছিল এই কথাটা তো তারা মিস্টার খানকে বলেইনি, তাহলে তিনি জানলেন কি করে। আর ভিভান এই কথাটা সিয়াকেও বলে আর তারা বুঝতে পারে যে আসলে মিস্টার খান তাদের সম্পর্কে অনেক কিছু জানেন। আর এটা কোনো সাধারণ গেম শো চলছে না, এটা তাদের জীবনের সঙ্গে রিলেটেড কোনো ঘটনা ঘটছে। আর তারা দুজন আরও বেশি ভয় পেয়ে যায়। এরপর তাদের 6 নম্বর টাস্ক শুরু হয়, যেখানে ভিভানকে একটা কারে নাম্বার দেওয়া হয় আর সেই কারটাকে ভিভানকে ভেঙে ফেলতে হবে। আর ভিভান সেটাই করতে বাধ্য হয়। আর তারপর সেখানে অনেক লোকজন জড়ো হয় আর ভিভানকে খুব মারধর করা হয়। ভিভান এরই মধ্যে পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করারও চেষ্টা করে, আর এটা মিস্টার খানের লোকজনেরা দেখে ফেলে। এরপর ভিভানকে ফিরিয়ে নিয়ে আসা হয় আর পুলিশের সাথে কন্ট্যাক্ট করার অপরাধের শাস্তি স্বরূপ সিয়াকে একটা ক্লাবে নিয়ে যাওয়া হয় আর তাকে সেখানে অপদস্থ করা হয় আর সবার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। আর ভিভানকে বলা হয় যে সে যদি তাড়াতাড়ি সেখানে পৌঁছে সিয়াকে বাঁচাতে পারে তাহলে সেটা তার উপর। আর এরপর ভিভান তাড়াতাড়ি সেই বাড়ি যায় আর সিয়াকে বাঁচিয়ে নেয়। এরপর মিস্টার খান সেখানে এসে পৌঁছন আর ভিভান মিস্টার খানকে বলে যে সে বুঝতে পেরেছে এটা আদৌ কোনো গেম শো হচ্ছে না, আর মিস্টার খান কেন তাদের সাথে এরকম করছেন সেটাও সে জিজ্ঞেস করে। কিন্তু মিস্টার খান তাদেরকে সরাসরি কোনো কথা বলেন না, আর তিনি বলেন যে এরপর তিনি আর একটা টাস্ক তাদেরকে দিয়ে করাবেন, আর সেই টাস্কটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে এই গেম শোটা শেষ হয়ে যাবে। এরপর তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় আর এবার বলা হয় যে তাদেরকে পরপর কয়েকটা প্রশ্ন করা হবে আর সেই প্রশ্নের সব মিথ্যে জবাব দিতে হবে। আর যদি সব কটা জবাবেই রেড লাইট জ্বলে তাহলে তারা এই প্রশ্ন উত্তর পর্ব জিতে যাবে আর তারপর তাদেরকে একটা শেষ টাস্ক করতে হবে। আর এই সব কোয়েশ্চেন সিয়াকে করা হয়। আর প্রশ্ন করতে করতে হঠাৎ সিয়াকে জিজ্ঞেস করা হয় যে বিয়ের পর সিয়া কোনোদিনও অন্য কোনো পুরুষ মানুষের ক্লোজ এসেছে কিনা। আর এই জবাবে সিয়া হ্যাঁ বলে আর রেড লাইট জ্বলার জায়গায় সেখানে গ্রিন লাইট জ্বলে যায়। তার মানে সিয়া সঠিক উত্তর দিয়েছে, কিন্তু এটা তো এই গেমের রুল ছিল না। আর সিয়ার এই জবাবটা সঠিক হওয়ার ফলে ভিভান ভীষণই আশ্চর্য হয় আর ভিভান এটা বুঝতে পারে যে সিয়া তাকে চিট করেছে। আর এরপর সিয়া ভিভানকে বোঝায় যে আসলে ভিভানের জবটা চলে যাওয়ার পর সিয়া নিজের জবটা সিকিউর করার জন্য তার বসের সঙ্গে তাকে ঘনিষ্ঠ হতে হয়েছে, নাহলে তার বস তাকে ফায়ার করার ভয় দেখাচ্ছিল। কিন্তু ভিভান কোনো কথাই শুনতে চায় না আর সে সিয়ার উপর ভীষণই রেগে যায়। অন্যদিকে মিস্টার খান ভিভানদেরকে জানান যে তারা এই গেমের রুল ভেঙেছে। সিয়াকে মিথ্যে কথা বলার ছিল কিন্তু সে সত্যি কথা বলেছে। আর এরপর তাদেরকে একটা টাস্ক দেওয়া হয়, তাদেরকে বলা হয় যে এবার তাদেরকে একটা মানুষকে মেরে ফেলতে হবে। এটা শুনে তারা ভীষণই ভয় পেয়ে যায় আর মিস্টার খান বলেন যে ভিভান যদি তার বলা সেই মানুষটাকে না মারেন তাহলে তিনি সিয়াকে মেরে ফেলবেন। আর ভিভান সিয়ার প্রাণ বাঁচানোর জন্য এই কাজটা করতে রাজি হয়ে যায়। এরপর তাদেরকে একটা বাড়িতে নিয়ে যাওয়া হয় আর ভিভানের হাতে একটা রিভলভার দেওয়া হয় আর তাকে সেই মানুষটার কাছে নিয়ে যাওয়া হয় যাকে মারতে হবে। আর ভিভান যখন সেই মানুষটার মুখ দেখে তখন সে তাকে চিনতে পারে। আর এরপর ঘটনা আবার ভিভান আর সিয়ার কলেজ জীবনে ফিরে যায়। আমরা দেখি ভিভান আর সিয়া যখন কলেজে পড়তো তখন তাদের কলেজে ফার্স্ট ইয়াররা যখন আসে
সে ফার্স্ট ইয়ারদেরকে তারা খুব র্যাগিং করতো। এর মধ্যে আকরাম নামের একটা ছেলে ছিল, যে কিনা এই ছেলেটাই। আর আকরাম ভীষণই সাদাসিধা আর শান্ত স্বভাবের ছেলে। আর এর জন্যে তারা আকরামকে আরো বেশি করে র্যাগিং করতো। আর র্যাগিং ধীরে ধীরে টর্চারে পরিণত হয়েছিল। আর আকরাম আর তার আরেক বন্ধু নেহাকে তারা এইভাবে উত্ত্যক্ত করত। আকরাম এই সব কিছুর জন্য নিজের পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারতো না। আর সে নিজের বাবাকেও ফোন করে এই সব কথা জানায়, কিন্তু তার বাবা ভেবেছিলেন যে আকরাম কলেজে পড়তে চায় না আর বাহানা বানিয়ে সে কলেজ থেকে বেরোতে চাইছে, তাই তিনি আকরামের কোনো কথা শুনতে রাজি ছিলেন না। এরপর দেখা যায় যে সিয়া আর ভিভানকে যে সব টাস্ক করতে দেওয়া হয়, এই সব টাস্ক আকরামের র্যাগিংয়ের সঙ্গে রিলেটেড ছিল। এইভাবে সিয়া, ভিভান আর তাদের ফ্রেন্ডরা আকরামকে উত্ত্যক্ত করত। কারোর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া, তার মাথায় হঠাৎ করে লাল রং ফেলে দেওয়া, তাকে দিয়ে পোকামাকড় খাওয়ানো, আরও ইত্যাদি। আর এই সব কিছুতে ধীরে ধীরে আকরাম মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ে। আর সে এই টর্চার আর সহ্য করতে পারে না, তাই সে প্রিন্সিপালের কাছে গিয়ে কমপ্লেন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন সে প্রিন্সিপালের রুমে যাচ্ছিল, সেই সময় ভিভানের কয়েকজন বন্ধু আকরামকে প্রিন্সিপালের রুমের বাইরে দেখে ফেলে। আর তারা আকরাম আর তার ফ্রেন্ড নেহাকে সেখান থেকে নিয়ে ভিভানের কাছে যায়, কারণ তারা বুঝতে পেরেছিল যে আকরাম কি কারণে প্রিন্সিপালের অফিসে যাচ্ছিল। আর ভিভান যখন জানতে পারে যে আকরাম তাদের নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করতে যাচ্ছিল, তখন সে ভীষণই রেগে যায়। আর সেই ভিভানের সব জামা কাপড় খুলে তার হেড শেভ করে তার ভিডিও বানায়। আর এই সব কিছু তাদের চোখের সামনে হচ্ছিল, কিন্তু কেউ কোনো কথাই বলে না। আর নিজের এই পরিণতি আকরাম কিছুতেই মেনে নিতে পারে না। আর তারপর সে তার মানসিক ভারসাম্য হারায়। এরপর কাহিনী আবার প্রেজেন্টে আসে, আর আমরা দেখি যে সেই রুমে মিস্টার খান এসেছেন। আসলে মিস্টার খানই হচ্ছেন আকরামের বাবা। আর মিস্টার খান সিয়া আর ভিভানকে জানান যে তারা তার ছেলের কি অবস্থা করে দিয়েছে। তিনি বাবা হয়েও তার ছেলেকে বুঝতে পারেননি, সেটা তার দোষ ছিল। কিন্তু কলেজে পড়াশোনা করা স্টুডেন্টদের সাথে এরকম ব্যবহার কোনোদিনও কাম্য নয়। আর তিনি ভিভানকে বলেন যে সে যেন আকরামকে মেরে ফেলে। কিন্তু ভিভান আকরামকে মারতে পারে না, বরং সে নিজেকেই গুলি করার চেষ্টা করে। কিন্তু দেখা যায় যে আসলে বন্দুকে গুলি ছিল না। আর এরপর মিস্টার খান ভিভান আর সিয়াকে এখান থেকে চলে যেতে বলেন, আর তিনি তাদেরকে ছেড়ে দেন। এরপর তিনি তার ছেলে আকরামকে নিয়ে সেই রুম থেকে বেরিয়ে যান। আর অন্যদিকে ভিভান আর সিয়া সেখানে হতভম্বের মতন রয়ে যায়। আর তারা বুঝে যে তারা কত বড় ভুল করেছে। আর তারা যেটাকে সামান্য হাসি ঠাট্টা ভেবেছিল, তার জন্য একটা ছেলের গোটার জীবনটা নষ্ট হয়ে গেছে। আর এই পাপের দায় সারা জীবন তাদেরকে বয়ে বেড়াতে হবে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।